لآتية لا ريب فيها إذا السماء انشقت إذا السماء انفطرت إذا الشمس كورت والشمس وضحاها إذا وقعت الواقعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها القارعة ما القارعة وما أدراك ما القارعة সবগুলো কিয়ামত সম্পর্কিত আয়াত বললাম সবগুলোর তরজমা করা সম্ভব না সবগুলো আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব না তবে কিয়ামত যে হবে কিয়ামত যে আমাদের মাঝে আসবে আল্লাহ যে কিয়ামত দিয়ে দুনিয়া ধ্বংস করবেন এটার মধ্যে তো কারো কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই হবেই হবে নিশ্চিত হবে যেমনি ভাবে আগামীকাল সূর্য উঠবে দিন হবে সকাল হবে এই রাত্রি শেষ হবে এর থেকেও বেশি সত্য হলো কিয়ামত সংঘটিত হবেই হবে তো এক সাহাবী আসছে আয়েশা বলতেছেন হুজুর কিয়ামত হবে তো নবীজি বলতেছেন হ্যাঁ কিয়ামত হবে তো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো সাহাবী বলে হুজুর আমার কাছে ওইরকম কোন ফরজ নামাজও নাই নফল নামাজও নাই ফরজ রোজাও না ওইরকম বড় কোন আমল আমার কাছে নাই তবে আমার কাছে দুইটা জিনিস আছে একটা হইল আল্লাহ আর একটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সরকারে দো আলম নবী বলে সত্যি যদি তুমি ইহা করে থাকো ইহা বলে থাকো এর থেকে সামান্যতম বাড়াও না কমাও না তাহলে সত্যি তুমি কামিয়াব এবং কিয়ামত সম্পর্কিত যত কথা আছে কিয়ামতের পরিপূর্ণ প্রস্তুতি তুমি গ্রহণ করেছ কিয়ামত কখন হবে অনুফিখা ফিস সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون কিয়ামত কখন হবে এই সুন্দর আসমান এত সুন্দর জমিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যবর্তী কত সুন্দর করে জমিনটাকে ডেকোরেশন করেছেন এই যে দেখা যায় আপনারা সামিয়ানা করেছেন সামিয়ানার নিচে অনেক খুঁটি দেওয়া হয়েছে আসমান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কোনো খুঁটি রাখেন নাই আল্লাহ তাআলা জমিন বিছিয়েছেন সমুদ্রের উপর পানির উপর জমিনটাকে বিছিয়েছেন জমিনটাকে বিছানোর পর জমিন পানিতে হেলতে দুলতে থাকে নাড়াচাড়া করতে থাকে আল্লাহ তাআলা এই জমিনটাকে স্থির করার জন্য বড় বড় পাহাড় স্থাপন করেছেন প্যারাক স্বরূপ যাতে দুনিয়া না লড়ে নড়াচড়া না করে এত সুন্দর আসমান এত সুন্দর জমিন রাত্রে বেলা চন্দ্র দেখা যায় তারকারাজি ঝলমল ঝলমল করতে থাকে দিনের বেলা সূর্য দেখা যায় পুরা দুনিয়াটাকে আলোকিত করে দেয় আমি আপনি চলতেছি ফিরতেছি খাইতেছি আল্লাহ তাআলা সব ধ্বংস করবেন অনুফিখা ফিস সূর হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবেন ইসরাফিল দুইটা ফু দিবেন সিংহায় সিংহা মুখে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে আছেন কানটা একেবারে লাগায়া রয়েছেন কখন জানি হুকুম এসে যায় আর ইসরাফিল সাথে সাথে ফু দিয়ে দিবে যখন ইসরাফিল ফু দিয়ে দিবে পুরা দুনিয়া সমস্ত দুনিয়া সব কিছু অস্তিত্বহীন হয়ে যাবে পাহাড়ে ফার जाएंगे जमीन
मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा जमीन फेटे चौचिर হয়ে যাবে পাহাড়গুলি চৈত্র মাসের তুলার মতো উড়তে থাকবে আসমান থেকে তারকারাজি খসে খসে পড়তে থাকবে সমস্ত কিছু শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইসরাফিল প্রথম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছুই অস্তিত্বহীন হয়ে যাবে কোনো কিছুই থাকবে না সব ধ্বংস এক পর্যায়ে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলবেন ও আজরাইল সবই তো ধ্বংস হয়ে গেছে এখন কে কে বাকি আছে আজরাইল বলবে আমরা বড় বড় 4 ফেরেশতা বাকি আছি আপনার আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে আর আপনি আল্লাহ বাকি আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আজরাইল মিকাইলকে ধ্বংস করে দাও জিবরাইলকেও ধ্বংস করে দাও ইসরাফিলকে ধ্বংস করে দাও এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে ধ্বংস করবেন আল্লাহ তাআলা আবারো জিজ্ঞাসা করবেন কে কে বাকি আছে ধ্বংস হওয়ার জন্য মালাকুল মউত আজরাইল বলবেন আল্লাহ আপনার আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে আমি জিবরাইল বাকি আছি আর আপনি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু আকবার আল্লাহ তাআলা চিরঞ্জীবনী ধ্বংস হবেন না যে আল্লাহ যেমন ছিলেন এই আল্লাহ এখন আজও তেমনই আছেন অনন্ত সীমকাল ঠিক তেমনই থাকবেন আল্লাহ তাআলা ধ্বংস হবেন না এক পর্যায়ে আল্লাহ তাআলা মালাকুল মউতকে আজরাইলকে বলবেন হে আজরাইল আমার আরশ বহনকারী ফেরেশতাগুলোকেও ধ্বংস করে দাও এই যে আপনারা মঞ্চ করছেন এই মঞ্চের নিচে কিন্তু খুঁটি আছে খুঁটি দিয়া মঞ্চটাকে উঁচা করা হয়েছে ঠিক আল্লাহ তাআলার আরশটাকে আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতারা খুঁটি স্বরূপ আল্লাহ তাআলার আরশটাকে সংরক্ষণ করে রেখেছেন সে সব ধ্বংস হইল এক পর্যায়ে আরশ বহনকারী ফেরেশতারা ধ্বংস হবে তো ফেরেশতারা যখন ধ্বংস হবে এমন তো ছিল যে আল্লাহ তাআলার আরশ বহন করতেছে তাহলে আল্লাহ তাআলা আরশটাকে নুয়ে পড়বে কিন্তু না না যখন আরশ বহনকারী ফেরেশতারা ধ্বংস হবে আল্লাহ পাকের আরশ যেমন ছিল ঠিক তেমনই থাকবে সামান্যতম লড়াচড়াও করবে না সুবহানাল্লাহ বলবেন না বুঝছেন না আমার ওয়াজ বুঝেন না সুবহানাল্লাহ বললে কি লাভ বলবনি শুনবেননি সুবহানাল্লাহ বললে কি লাভ যখন আপনি এই জমিনে বসে থেকে সুবহানাল্লাহ 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 বলবেন আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয় তুই আমাকে পবিত্র কেন বলতেছিস তোর তো পেটের ভিতরে পায়খানা তোর পেটের ভিতরে নাপাক আর নাপাকি এই নাপাক নিয়ে তুই বলতেছিস আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র আমি আল্লাহ তোকে সমস্ত গুনাহ থেকে পবিত্র বানাইয়া দিলাম সুবহানাল্লাহ বললে কি লাভ আল্লাহ বলে জানিস রে আমি কে আপনি যখন এখান থেকে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পাক আসমান থেকে বলবেন জানিস রে আমি কে বান্দা বলবে আল্লাহ তুমি কে আল্লাহ পাক বলবেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আমি আল্লাহ সাত আসমান সাত জমিনের নূর যে আমি আল্লাহর নাম লয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি যে আমি আল্লাহর সিফাতি নাম লয় আমি তার মুখ নুরানি বানায়া দেই তার জিহ্বা নুরানি বানায়া দেই তার ঠোঁট নুরানি বানায়া দেই শুধু তাই নয় যে জায়গায় বসিয়া আমি আল্লাহর নাম লয় ওই জায়গাটাকেও আমি আল্লাহ নূর দিয়া পরিপূর্ণ করে দেই সুবহানাল্লাহ বললে কি লাভ জানেননি যখন আপনি একবার সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ বলার সাথে আমার আপনার যে জান্নাত নির্ধারিত করেছেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে জান্নাত দিবেন ওই জান্নাতের মধ্যে সুন্দর একটা গাছ তৈরি করে দিবেন জন্মায়া দিবেন ছায়াদার গাছ
আরবি তেজি শক্তিশালী ঘোড়া, আরবি ঘোড়া শক্তিশালী ঘোড়া। এই ঘোড়া যদি 500 বছর লাগাতার দৌড়ায় এই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলবেন নি সুবহানাল্লাহ? বলবেন নি? কেউ কিপটামি করেন না, কিপটামি করলে কিন্তু লস হয়ে যাবে, পুরা লস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললে কি হয়? আলহামদুলিল্লাহ যারা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বলে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো নেকি দিয়া ভরপুর করে দেয়। দেখছেন নি আসমান থেকে জমিন পর্যন্ত কতটুকু আর হয়? 5-7 হাত হবো না, 5-7 ফিট হবো না নাকি? না কেউ গুনতে পারবে? আল্লাহু আকবার। এই আসমান থেকে জমিন পর্যন্ত, একটু কথাগুলো স্বাভাবিকভাবে নিয়েন না, আমি যে কথাগুলো বলবো একটু খাটাইয়েন, যে আসমান থেকে জমিন পর্যন্ত, আল্লাহু আকবার, এই পুরা জায়গা নেকি দিয়ে ভরপুর করে দিব একবার আলহামদুলিল্লাহ বলার কারণে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের আরশ ধ্বংস হবে না, সামান্যতম লড়াচড়া হবে না। আল্লাহ পাকের আরশ যেমন ছিল তেমনই থাকবে। আল্লাহ পাকের আরশ অটল অবিচল থাকবে, সামান্যতম লড়াচড়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন কে কে বাকি আছে? হে আজরাইল আমাকে বলে দাও। আজরাইল বলবে, এখন আমি বাকি আছি আর আপনি আল্লাহ বাকি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আজরাইল তুমিও ধ্বংস হও, তুমিও মরো। আজরাইল চিৎকার দিবে। এই কথা শোনার সাথে আজরাইলের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ সারা জীবনে ডিউটি পালন করেছি, কত মানুষ একজন মানুষকে সামনে নিয়ে ক্রন্দন করেছে, তবুও তাকে ছাড়ি নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝ থেকে একজন মানুষের জানটাকে আমি কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ সারা জীবন এমন ডিউটি করেছি। বাচ্চা প্রসব করছে, সামান্য ছোট একটা বাচ্চা মাত্র প্রসব করছে। বাচ্চা প্রসব করার পর তার মাটাকে দুনিয়া থেকে আমি তুলে নিয়ে এসেছি। আল্লাহ সামান্যতম মায়া দয়া আমার ভিতরে ছিল না। এলাকার মধ্যে প্রভাবশালী লোক ছিল, এলাকার সকল মানুষ তাকে মহব্বত আর ভালোবাসায় ডেকে রেখেছিল। এমন মহব্বত আর ভালোবাসার মধ্য থেকে আমি জিবরাইল, আমি আজরাইল তার জানটাকে কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ আগে যদি জানতাম যে আমার মরা লাগবে, আমার জান কবজ হওয়া লাগবে, তাহলে আমি এই ডিউটি কখনো পালন করতে রাজি হইতাম না। আমার জিম্মাদারি এটা ছিল। কত মায়ের বুক যে খালি করেছি, কত সন্তানকে যে এতিম করেছি, কত নারীকে যে বিধবা বানিয়েছি, আমার ডিউটি এটা। কিন্তু আজকে আল্লাহ এই সংবাদ যদি আমি জানতাম তাহলে আমি এই ডিউটি পালন করতাম না। এইভাবে বলতে বলতে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাঁপতে থাকবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক বলেন যে কাঁপলে লাভ হবে না, মারা যাওয়া লাগবে, ধ্বংস হওয়া। এমন চিৎকার দিবে হযরতে আজরাইল আলাইহিস সালাম, এমন চিৎকার দিবে, চার চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, চিৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাইতো, বেহুশ হয়ে যাইতো। কিয়ামত পর্যন্ত ওই মানুষটার জ্ঞান ফিরতো না। সব কিছুই ধ্বংস, পাহাড়ও ধ্বংস, আসমানও ধ্বংস, জমিনও ধ্বংস, মানুষগুলিও ধ্বংস, গাছপালা যা দেখেন এত সুন্দর ডেকোরেটর আসমান জমিন সবগুলোই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক ব্যতীত সব ধ্বংস, কুল্লু মান আলাইহা ফান, সব ফানি, সব ধ্বংস হয়ে গেছে।
কোনো কিছুর অস্তিত্ব নাই, সব কিছু অস্তিত্বহীন হয়ে গেছে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, জালালি ওয়াল ইকরাম আমি আল্লাহ একমাত্র বাকি আছি। সেই আল্লাহ এখন আছেন না? হযরতে আদম নবীর সময় সেই আল্লাহ ছিলেন না? নূহ নবীর সময়, ইয়াহইয়া নবীর সময়, ঈসা নবীর সময়, ইউসা নবীর সময়, ইমরান আলাইহিস সালামের সময়, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইউসুফ, ইয়াকুব, ইয়াহইয়া, ইউসা, সব নবীর সময় সেই আল্লাহই ছিলেন, এখনো যে আল্লাহ আছেন। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা হাজিবা ওয়ালা মানি'a লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা ওয়াক্ত সাওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। যে আল্লাহ ছিলেন হযরতে ঈসা নবীর সময়, যে আল্লাহ ছিলেন হযরতে মুসা নবীর সময়, যে আল্লাহ ছিলেন হযরতে ইব্রাহিম নবীর সময়, যে আল্লাহ ছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের সময়, যে আল্লাহ ছিলেন হযরতে ইউসুফ নবীর সময়, যে আল্লাহ ছিলেন হযরতে ইয়াকুব নবীর সময়, যে আল্লাহ ছিলেন হযরতে আদম নবীর সময়, সেই আল্লাহ এখনো তেমনই আছেন এবং অনন্ত সীমকাল তিনি তেমনই থাকবে। নাকি আমার আপনার মতো আল্লাহ বড় হয়ে যায়? বড় হয়ে যাবেন নাকি? না না না, আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন। আল্লাহ পাক বলবেন, নিজেকে নিজে বলবেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ সব ধ্বংস করে দিয়েছি, সব ধ্বংস হয়ে গেছে, কোনো কিছুর অস্তিত্ব নাই, সব কিছু অস্তিত্বহীন হয়ে গেছে, একমাত্র আমি আল্লাহ বাকি আছি। কিতাবের মধ্যে লেখেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন দুইবার। কয়বার? কোরআনে কারীমের ভাষ্য, অনুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এক নম্বর ফু, দুই নম্বর ফু, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দুইবার ফু দিবেন, দুইবার ফুয়ের মধ্যে 40 ব্যবধান। তার শাগরেদ জিজ্ঞাসা করেন, হুজুর 40টা কি 40 মিনিট নাকি 40 সেকেন্ড নাকি 40 ঘন্টা নাকি 40 দিন নাকি 40 বছর? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা তো আমি জানি না, নবীজি জানেন, নবীজি আমাকে বলেছেন দুই ফুয়ের মাঝে 40 ব্যবধান। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যে দুইটা ফু দেবেন, দুই ফুয়ের মাঝে ব্যবধান হইল 40। কি 40 তা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। যখন সব কিছু অস্তিত্বহীন হয়ে যাবে, এক পর্যায়ে ইসরাফিল আলাইহিস সালাম অস্তিত্বহীন হয়ে যাবে। প্রথম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ফু দেওয়ার জন্য হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আবারও জীবন দান করবেন। আল্লাহ জীবন দান করতে পারেন না? আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়া, মূর্তি বানাইয়া। তার থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন তার বাম পাজরের হাড় টেনে বের করে। তারপর আমরা জন্মগ্রহণ করেছি আমাদের পিতামাতার মাধ্যমে। আল্লাহ তাআলা পিতামাতা ছাড়াও হযরতে ঈসা আলাইহিস সালাম মাতা, শুধু মাতার মাধ্যমে, পিতা ছাড়া দুনিয়াতে জন্ম দিয়েছেন। তাহলে কি আল্লাহ তাআলা আবার জীবিত করতে পারেন না? একেবারে মামুলি ব্যাপার, ইম্পসিবল, সামান্য ব্যাপার, এটা কোনো ব্যাপারই না।
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি কোনো কিছুর আদেশ দেই আমার নিজে হাতে তৈরি করা লাগে না, শুধু বলবো কুন হয়ে যাবে, সাথে সাথে কুন হয়ে যাও, সব কিছু হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেওয়ার জন্য আবার জীবিত করবেন। আবার জীবিত করার পর আল্লাহ পাক আবারও সিংহা তার হাতে দিয়ে দিবেন। প্রথম ফু দেওয়ার সাথে সাথে সবকিছু শেষ, ধ্বংস, ফেরেশতারা শেষ, ইসরাফিল আলাইহিস সালামও শেষ, দুনিয়াও শেষ, আসমানও শেষ, জমিনও শেষ, সমস্ত ফেরেশতারাও শেষ, শুধুমাত্র বাকি আছেন কে? জুড়ে বলেন, কে বাকি আছেন? আল্লাহ। তো আল্লাহ, আল্লাহ এমন এক সত্তার নাম, আল্লাহ এমন এক প্রভুর নাম। হযরতে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, আল্লাহ পাকের সিফতি নামগুলোর মধ্যে সকল নামের অর্থ বের করেছি, সকল নামের তাফসীর বের করেছি, কিন্তু আল্লাহ, সকলে বলেন আল্লাহ, আল্লাহ এই নামের তাফসীর কোন মুহাদ্দিস মুফাসসির আজ পর্যন্ত বের করতে পারেন নাই। আল্লাহর নামের অর্থ কি এটাও বের করতে পারেন নাই। এজন্য বলেন, তারা সাক্ষ্য দেন যে আল্লাহ এমন এক প্রভুর নাম, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাকের বাকি সিফতির নাম গুলা লাভ দিয়া দাঁড়াইয়া যায়। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালাম, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীর, আল হাকামুল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর, আল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিম। এভাবে আল্লাহ পাকের সিফতি নাম, বাকি নাম যেগুলো আছে সমস্ত নাম, আল্লাহ পাকের সিফতি নাম হইল 99টা। কয়টা? যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাকের সমস্ত সিফতি নাম লাভ দিয়া দাঁড়াইয়া যায়। এজন্য আল্লাহ এমন এক প্রভু, এমন এক মালিক, এমন এক স্রষ্টা, যে স্রষ্টার নাফরমানি করার পর স্রষ্টা আমার আপনার জন্য দুনিয়ার পানিকে বন্ধ করে দেন নাই। যে স্রষ্টার নাফরমানি করার পর স্রষ্টার দেওয়া কুদরতি অক্সিজেন আমার আপনার জন্য বন্ধ করে দেন নাই। যে স্রষ্টার নামাজকে, যে স্রষ্টার মহান হুকুম, ফজর নামাজ ছাড়লাম, জোহর ছাড়লাম, আসর ছাড়লাম, মাগরিব ছাড়লাম, এশাও ছাড়লাম, সারাদিন 5টা অপরাধ করলাম, আল্লাহ পাকের 5টা নাফরমানি করলাম, 5টা আদেশকে অমান্য করলাম, মানলাম না, ছেড়ে দিলাম। 5টা আদেশ মানার পর যে চষ্টা আমার জন্য আপনার জন্য খাওয়াকে বন্ধ করে দেন নাই, এমন স্রষ্টা দুনিয়ার মধ্যে সেই আল্লাহ, সেই প্রভু, সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন মহব্বত দিয়েছেন। আল্লাহ তাআলা তার কুদরতি মহব্বতটাকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ তার কাছে রেখে বাকি 1 ভাগ পুরা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে, মানুষ সহ আরো যত মাখলুক আছে সমস্ত মানুষের মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত জিনের মধ্যে 1 ভাগ মহব্বত ছড়াইয়া দিয়েছেন। যেই 1 ভাগ মহব্বত থাকার কারণে ঘোড়া তার ছোট বাচ্চাটাকে পা দিয়ে পিষে মেরে ফেলে না। 1 ভাগ মহব্বতের অধিকার থাকার কারণে, 1 ভাগ মহব্বতের অংশ তার ভিতরে থাকার কারণে যে হাতিটা নিজের বাচ্চাটাকে নিজের পা দিয়ে পিষে মেরে ফেলে না। 1 ভাগ মহব্বত, এই মহব্বতের মধ্যে অংশীদারিত্ব থাকার কারণে বাবা সারাদিন না খেয়ে পা মাথার গাম পায়ে ফেলে সন্তানের জন্য খাবার জুগিয়ে সে মনটাকে প্রশান্ত পায়, শান্তি পায়। মা সারাদিন না খেয়ে দুনিয়ার মধ্যে, মা এমন মা
এমনও দেখেছি দুনিয়ার মধ্যে যখন স্বামীরা ইন্তেকাল করে, স্বামীরা ইন্তেকাল করার পর কোনো বউকে দেখে নাই কবরের পাশে বৈশা কাঁদার জন্য, কিন্তু হাজারো ইতিহাস আছে মা সন্তানের কবরে বসে বসে ক্রন্দন করে। সেই মা যে মায়ের ভিতরে আল্লাহ তাআলা 100 ভাগ মহব্বতের মধ্যে 1 ভাগের একটা অংশ তাকে দিয়েছেন, এই মহব্বতের কারণে সে সন্তানটাকে নিজে না খেয়ে সন্তানটাকে খাইয়ে সে মনে তৃপ্তি পায়, শান্তি পায়। যে মহব্বত থাকার কারণে বন্ধু বন্ধুর সাথে মহব্বত জুড়ে যায়, স্বামী স্ত্রীর সাথে মহব্বত জুড়ে যায়, সন্তান বাবার সাথে মহব্বত জুড়ে যায়, ভাই বোনের সাথে ভাই ভাইয়ের সাথে মহব্বত জুড়ে যায়। এই মহব্বত ওয়ালা বাকি 99 ভাগ মহব্বত ওয়ালা আল্লাহ তাআলা কেমন মহব্বত রাখতে পারে দেখছেন? 100 ভাগ মহব্বতের মধ্যে 1 ভাগ দিছে পুরা দুনিয়ার মধ্যে ছড়াইয়া, আর বাকি 99 ভাগই আল্লাহ তাআলার কাছে রাখছেন। 1 ভাগ মহব্বত পাইয়া যদি বাবা ছেলেকে এত মহব্বত করতে পারে, মা সন্তানকে এত মহব্বত করতে পারে, তাহলে বাকি 99 ভাগ আলা মহব্বত ওয়ালা প্রভুর মহব্বতটা কেমন হতে পারে? কথা বুঝেন? বুঝেন আমার আলোচনা? বুঝতেছেন আপনারা? তো বলতেছিলাম আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবারও জীবন দিবেন। জীবন দেওয়ার পর দ্বিতীয় সিংহায় ফু দেওয়া হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, হাসরের ময়দান কাম হয়ে যাবে, মানুষগুলো টাইনা টাইনা কবর থেকে দাঁড় করাইয়া দেওয়া হবে। এক পর্যায়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কবর থেকে বের করবেন। নবীজি বের হবেন, নবীজির ডান সাইডে থাকবেন হযরতে আবু বকর, বাম সাইডে থাকবেন হযরতে ওমর। নবী হাসরের ময়দানে যাইতে চাবেন না, কেন কেন কেন? নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করবেন। কখন জিজ্ঞাসা করবেন? আবার জীবন দেওয়ার পর, হাসরের ময়দান কায়েম হওয়ার পর, যখন হিসাব নিকাশ করা হবে তখন জিজ্ঞাসা করা হবে। নবীজি জিজ্ঞাসা করবেন, আমার উম্মতগুলি কোথায় কোথায়? আমার উম্মত নাকি জাহান্নামে চলে গেছে? যে ফেরেশতারা বলবেন না 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 না, আপনার উম্মত একটাও জাহান্নামে যায় নাই। সরকারে দো আলম নবী বলেন যে আমি তাকায়া দেখব এমন কিছু উম্মত ডান সাইডে অনেকগুলো, বাম সাইডে অনেকগুলো, পিছনেও অনেক, সামনেও অনেক, এত উম্মত এত উম্মত এত বেশি উম্মত। আমি নবী বলবো এগুলি কার উম্মত? এত বেশি উম্মত কোথায়, কার? ফেরেশতারা বলবে এটা তো মুসা আলাইহিস সালামের উম্মত। তাহলে নবীজি বলবেন আমার উম্মত কোথায়? আমার উম্মত বুঝি কম? কয় না না না। সরকারে দো আলম নবী এক পর্যায়ে দেখবেন এমন কিছু উম্মত দেখা যায়, নবীজির চেহারা, নবীজির চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত উম্মত আর উম্মত। নবীজি বলবেন এগুলো কার উম্মত? ফেরেশতারা বলবে এগুলো হইল নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার। সরকারে দো আলম নবী সাথে 2 বন্ধুকে নিয়ে হাসরের ময়দানে যাইতে থাকবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বন্ধু তুমি পায়ে হাইটা হাসরের ময়দানে যাইতে পারো না। কেন না কেন না কেন না? তুমি তো আমার হাবিব, আমার বন্ধু। কসসামতু কিসমাইনে কিয়ামা, কয়ে কিয়ামতটাকে আমি 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ আমার বন্ধু মুহাম্মদকে দিয়েছি, আরেক ভাগ আমি আল্লাহ নিজের কাছে রেখেছি। ও বন্ধু তুমি পায়ে হাইটা হাসরের ময়দানে যেতে পারো না, পারো না। তোমার হাসরের ময়দানে যাওয়ার জন্য আমি জান্নাতি যানবাহনের ব্যবস্থা করে দিলাম। হাসরে ময়দানে যাবে, সূর্য নিকটবর্তী হয়ে যাবে, মগজগুলো টকবক টকবক করতে থাকবে সূর্যের তাপের কারণে।
নাক মুখ দিয়া মগজগুলো গলার পানি বাইর হইতে থাকবে, পানি পড়তে পড়তে কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো বুক পানি হবে, আর কেউ বা পানির মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি 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 বলতে থাকবে। উম্মতরা যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে, বলবেন বাবা আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করুন। ও বাবা আপনি তো প্রথম মানুষ, আপনি আমার আল্লাহ পাকের কাছে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেন। হযরতে আদম নবী বলবে সম্ভব না। আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে গন্ধম ফল কেন খেয়েছিলে, আমি কি জবাব দিব? নূহকে জিজ্ঞাসা করবেন যে আপনি বলে দেন আমাদের জন্য সুপারিশ করেন। এক পর্যায়ে সমস্ত নবীরা নাফসি 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 করতে থাকবে। সমস্ত নবীদের মধ্যে যখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে উম্মতরা যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন অযথা তোমরা হাসর ময়দানে ঘুরে সময়টাকে নষ্ট করো না, তাড়াতাড়ি যাও, যায় দেখো পুলসিরাতের কিনারায় আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়েছেন। সেজদা দিয়া বলতেছেন উম্মতি উম্মতি। এমন এক মুহূর্তে বন্ধু বন্ধুর হবে না, পিতা মাতা কোনো কিছু কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। বন্ধু বন্ধুর হবে না, ভাই বোনের হবে না, ভাই ভাইয়ের হবে না, পিতা মাতা কেউ কারো হবে না। এমন মুহূর্তে আমার আপনার নবী মুহাম্মদের নবী, মুহাব্বতের নবী, আশিকের নবী, রহমতের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য বলবেন উম্মতি উম্মতি। এই কঠিন মুহূর্তে আল্লাহর নবী তার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমার কথাও নেবেন না, হাসান হোসেনের কথাও বলবেন না, আবু বকরের কথাও বলবেন না, ওমরের কথাও বলবেন না, শুধু বলবেন আল্লাহ আমার উম্মতের কি হলো, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তো নবীজি যখন এই হাদিস বর্ণনা করেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হাসরের ময়দানে মানুষের অবস্থা কি হবে? কয় খুব ভয়ঙ্কর হবে। কয় কেমন ভয়ঙ্কর হবে? কয় হযরতে মূসা আলাইহিস সালাম সেও আল্লাহ পাকের কাছে বলতে থাকবে আল্লাহ আজকে আমার বোনের কথা আমি বলি না, আমার মায়ের কথা আমি বলি না, আজকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যে হাসরের ময়দানে বাঁচতে হবে না, কি নিয়ে যাবেন কবরে? কিছু সামানা গ্রহণ করেছেন, নিয়েছেন সাথে, নিতে হবে। কখন নিতে হবে? মৃত্যুর পর না মৃত্যুর আগে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ দুনিয়া থেকে দুইটা রাস্তার ব্যবস্থা করেছেন, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আরে জান্নাতের রাস্তায় যাওয়ার স্বাধীনতা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, জাহান্নামের রাস্তায় যাওয়ার স্বাধীনতা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। জান্নাতের রাস্তায় যাবেন না জাহান্নামের রাস্তায় যাবেন, এটা আপনি বুঝবেন। আপনাকে উলামায়ে কেরামরা বয়ান করে বুঝিয়ে দিবে, কিন্তু কেউ তো আপনাকে জান্নাতের রাস্তায় চালাইয়া দিতে পারবে না। ও মানুষ, আজকে এই মাহফিল হচ্ছে, এই মাহফিল না হয়ে যদি এখানে গান হতো তাহলে এখানে মানুষ জায়গা দেওয়া যাইতো না। কিন্তু মাহফিল হচ্ছে ভালো কাজ, ভালো কাজে মানুষ একটু কমই পাওয়া যায়। কেন না সরকারের দো আলম নবী বলেন قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন, ভালোবাসেন, যার নামটাকে জান্নাতীদের নামের সাথে লিখতে চান, ওই সমস্ত মানুষকে দিয়াই আল্লাহ তাআলা দ্বীনের কাজ করান। এইজন্য আপনারা আসছেন, দোয়া করি আল্লাহ তাআলা সকলকে
আখিরাতে যেন এই মাহফিলটাই নাজাতের জরিয়া বানায় দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।